হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের সম্ভবত 16তম ভিডিওতে আপনারা সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট কয়েকটা ভিডিও টিউটোরিয়াল ধরে আমরা সিএসএস সম্পর্কে আইডিয়া নিতেছিলাম এবং সিএসএস নিয়ে কীভাবে কাজ করা যায়, এর মাধ্যমে কীভাবে ওয়েবসাইটকে আরও কুল এবং চরমভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখতেছিলাম। এবং আজকে আমরা শিখব কীভাবে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করা যায়। অর্থাৎ আমরা আপনারা নিশ্চয়ই সব ওয়েবসাইটে খেয়াল করেছেন অথবা হয়তো অনেক আলাদাভাবে খেয়াল করেনি, তারা একটু কষ্ট করে খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকে, দেন ইমেজের উপরে আমরা অন্যান্য আমাদের কন্টেন্টগুলো দেখতে পাই। অর্থাৎ ব্লগের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা ইমেজ থাকে অথবা অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা ইমেজ থাকে এবং তার উপরে আমাদের লেখা থাকে একটা বক্সের মধ্যে, অথবা একটা বক্সের মধ্যে থাকে আমাদের কন্টেন্টস, অথবা একটা বক্সের মধ্যে থাকে আমাদের হেডলাইন্স, আবার একটা বক্সের মধ্যে থাকে আমাদের ক্যাটাগরিজ, আমাদের ফেভারিট পোস্টস। সো এইভাবে আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করা হয়। সো ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসলে মোটামুটি ইম্পর্টেন্ট একটা জিনিস এবং কুল একটা জিনিস। সো আজকে আমরা শিখব ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করা যায়। এবং আমরা জানি লাস্ট ভিডিও টিউটোরিয়ালে কোনো একটাতে আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা যদি পুরো ওয়েবসাইটকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বডির স্টাইলটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা সিএসএস স্টাইলিং চেঞ্জ করবো বডির ক্ষেত্রে। সো আমরা দেখি প্রথমে কীভাবে আমরা বডি সিএসএস স্টাইলিং চেঞ্জ করার মাধ্যমে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে পারি। সো প্রথমে আমাদেরকে লিখতে হবে বডি, ঠিক আগে যেভাবে আপনাদেরকে শেখানো হয়েছে সিএসএস স্টাইলিং। দেন আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন অলরেডি যে প্রপার্টিসটা কী লিখতে হবে আমাদেরকে। ব্যাকগ্রাউন্ড হাইফেন অর মাইনাস ইমেজ। দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সিলেক্ট করার সময় একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউআরএল লেখাটা। এর ভিতরে আমরা আমাদের জন্য কোনো ওয়েব সার্ভারে আমাদের ইমেজটা আপলোড করা থাকে, সেক্ষেত্রে আমরা ওয়েব সার্ভার অ্যাড্রেস দিতে পারি, অথবা আমরা আমাদের একই ফোল্ডারে যদি কোনো ফাইল থাকে সেই ফাইলের আমরা অ্যাড্রেস লিখতে পারি। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমরা ফোল্ডার থেকে সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদেরকে ইমেজটা একই ফাইলে থাকতে হবে, যে ফোল্ডারে অথবা যে ফাইলে আমরা এইচটিএমএল ফাইলটা সেভ করেছি সেইখানে যেন আমাদের ইমেজ ফাইলটা থাকে। সো ধরা যাক আমার বিখ্যাত ফেসটা আমি ইউজ করি, জেপিজি। দেন এটা যদি আমি লোড করি আপনারা দেখতে পাবেন, সরি, URL background image face কোথাও ভুল করেছি সম্ভবত, জেপিজি বডি ব্যাকগ্রাউন্ড, ধরতে পেরেছি, আমি দেইনি। সো ব্যাকগ্রাউন্ড বানান, আবারও ভুল লিখতেছি, ব্যাকগ্রাউন্ড GROUND, ব্যাকগ্রাউন্ড বানানটা করতে পারতেছি না এবং আপনাদেরকে অলরেডি HTML শিখতে চলে আসছি। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন এই ছাগল কোত্থেকে আসছে। সো সরি টাইপিং মিস্টেকের জন্য। এবং আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালের মেইন টপিকে, আমার ভুল খোঁজা বাদ দিয়ে। সরি, জাস্ট ছাগলের মতো টাইপ করতেছি, সরি, আবারও সরি। সো আপনারা দেখতে পাচ্ছেন পেজ ভর্তি একটা স্পেশাল ফেস চলে আসছে এবং আপনাদের মনে নিশ্চয়ই ভালো লাগছে অলরেডি, যে বিরক্তটুকু আপনাদেরকে করছে সেটুকু আপনাদের চলে গেছে আশা করি একটা গাধা মার্কা ফেস দেখে স্ক্রিনে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট ভর্তি একটা গাধা মার্কা পিকচার চলে আসছে। বাট আমরা কখনো চাইবো না যে আমাদের ওয়েবসাইটে একটা ছোট্ট পিকচার পুরো ওয়েবসাইট ভর্তি হয়ে আসুক। সো আমরা চাইবো যে হয়তো এমন কোনো সময় আমরা চাইবো যে জাস্ট এই বরাবর, অর্থাৎ জাস্ট হরাইজন্টালি আমাদের পিকচার থাকবে, অনেকবার রিপিট করানো হবে। অথবা আমরা চাইবো যে লম্বালম্বিভাবে আমাদের পিকচারগুলো বারবার আসতে থাকবে, রিপিট করতে থাকবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে সিএসএস একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক অথবা প্রপার্টি এনে দিয়েছে, সেটা হচ্ছে রিপিট। সো আমাদের বইটি কীভাবে ইউজ করা যায়। এবং আপনারা খেয়াল করে থাকবেন অনেকে সিএসএস স্টাইলিংয়ের ক্ষেত্রে একই লাইনের মধ্যে সবগুলো কোড লিখতে পছন্দ করে, বাট আমি প্রিফার করি আলাদা আলাদা লাইনে লেখা। এক্ষেত্রে দেখতে সুবিধা হয় এবং প্রোগ্রামটা দেখতে সুন্দর হয় এবং পড়তে সুবিধা হয়। সো আমি আলাদা নেক্সট লাইনে গিয়ে কোডিং শুরু করি। এবং আপনারা এই সেমিকোলন মার্কটা দিতে ভুলবেন না, কারণ এটা মিন করে যে আমি নেক্সট একটা প্রপার্টি সম্পর্কে বলতে চাচ্ছি সিএসএসকে। অর্থাৎ আমি এই প্রপার্টি সম্পর্কে শেষ এবং নেক্সট আরেকটা প্রপার্টি সম্পর্কে এক্সপ্লেন করতে যাচ্ছি অথবা এক্সট্রা ইনফরমেশন দিতে যাচ্ছি। সো আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড, আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন এটা কী হবে, রিপিট। মেক শিওর করি যে রিপিট বানানটা ভুল লিখছি এবং ভুল লিখি নাই এবং ভুল লিখছি, সরি, রিপিট। দেন বেসিক্যালি ডিফল্টভাবে যেটা থাকে সেটা হচ্ছে অন মেবি অথবা ইয়েস, এই টাইপের কিছু একটা। অর্থাৎ আমরা যেহেতু এখানে সব দিকে রিপিট পাচ্ছি, ইমেজটাকে বারবার রিপিট করতেছে যেহেতু ছোটো একটা ইমেজ। দেন এটাকে যদি আমরা রিপিট অফ করতে চাই, সো আমাদেরকে লিখতে হবে নো রিপিট। আশা করি রিপিট বানানটা ঠিকভাবে লিখছি এটা।
তো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটা কর্নারের পিকচারটা পেয়েছে, অর্থাৎ এটা কোনো দিকেই রিপিট করেনি, আই মিন হরিজন্টালিও না অথবা ভার্টিক্যালিও রিপিট করেনি, জাস্ট একটা কর্নারে একবার এসেছে ইমেজটা। অ্যান্ড আপনারা চাইলে যে কোনো একদিকে এটাকে রিপিট করাতে পারেন, অর্থাৎ শুধুমাত্র লম্বালম্বিভাবে রিপিট করাতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে ইউজ করতে হবে রিপিট এক্স। পেজটা লোড করলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র এই দিকে আমরা ইমেজগুলো পেয়েছি, রিপিট করেছে বারবার। সো যারা ফিজিক্সে পড়াশোনা করেছেন অথবা ম্যাথ সম্পর্কে আইডিয়া আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস হিসেবে কাজ করতেছে এখানে। যদি আমরা কম্পিউটার স্ক্রিনে কাজ করতেছি, অর্থাৎ এখানে জেড অ্যাক্সিস বলে কিছু নেই, শুধুমাত্র এক্স ওয়াই জেড, এক্স এবং ওয়াই অ্যাক্সিস আছে। সো আমরা ওয়াই অ্যাক্সিসেও আমরা রিপিট করাতে পারি, অর্থাৎ ভার্টিক্যালি লম্বালম্বিভাবে রিপিট করাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন লম্বালম্বিভাবে আমাদের পিকচারগুলো এসে করেছে, ঠিক যেভাবে আমরা ফটো বুথে ছবি তুলে যেরকম ছবি আসে লম্বালম্বিভাবে একটা পর একটা। সো এটা হচ্ছে আমাদের রিপিট প্রপার্টিস। সো এছাড়া আপনারা হয়তো বা চাইবেন আপনাদের ইমেজটাকে, আই মিন একটা কর্নারে ইমেজ থাকবে, এটা নিশ্চয়ই কুল কোনো ওয়েবসাইট আমরা এই জিনিসটা দেখতে পারবো না, অর্থাৎ আমরা যে চাইবো সবসময় চরম ওয়েবসাইট তৈরি করার জন্য HTML শিখতেছি। সো আমরা চাইবো না যে এক কর্নারে একটা ইমেজ থাকবে অথবা এইদিকে রিপিট করবে এদিকে রিপিট করবে, আমরা চাইবো যে হয়তো বা সেন্টারে আমাদের ইমেজটা থাকবে, এরকম কিছু একটা, যে আমাদের স্ক্রিনের আই মিন এই জায়গায় থাকবে অথবা এই জায়গায় থাকবে অথবা এই জায়গায় থাকবে, আমরা এটা চাইবো। সো এটা আমরা করতে পারি আমাদের সিএসএস ইউজ করে। সিএসএস ইউজ করে আমাদের এটা করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পজিশন সম্পর্কে লিখতে হবে। সো ব্যাকগ্রাউন্ড, আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন এটা কী হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন। দেন আমরা এখানে দুটো জিনিস করতে পারি, একটা হচ্ছে পার্সেন্টেজের মাধ্যমে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি, অথবা আমাদের আমরা পিক্সেলের মাধ্যমে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। প্রথমে দেখি আমরা কীভাবে পিক্সেলের মাধ্যমে অ্যাসাইন করতে পারি। ধরা যাক আমরা জিনিসটাকে এই জায়গাটাতে চাচ্ছি, ঠিক এই জায়গাটায়। সো এই জায়গায় যদি আমরা আনতে হয়, সো দেখি আমরা কীভাবে, যদি পিক্সেল সম্পর্কে আমার আইডিয়া খুব একটা ভালো নয়। সো প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে, প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের লেফট, দেন নেক্সট ভ্যালুটা হচ্ছে আমাদের হাইট অথবা টপ বলতে পারেন আপনারা, অর্থাৎ লেফটে ব্রাউজারের লেফট সাইড থেকে কত দূরে হবে পিকচারটা যদি আমরা এখানে চাই, দেন লেফট থেকে এইটুকু দূরত্বে, এবং টপ থেকে কতটুকু দূরত্বে যদি আমরা এখানে চাই ইমেজটা, দেন টপ থেকে এইটুকু দূরত্বে আমরা চাইতেছি। সো এগুলো আমরা প্রথমে লিখবো লেফটের ভ্যালুটা, দেন টপের ভ্যালুটা। সো ধরা যাক আমরা লেফট থেকে 100 পিক্সেল দূরে চাইতেছি পিকচারটা, অ্যান্ড টপ থেকে 50 পিক্সেল দূরে চাইতেছি পিকচারটা। সরি, টপ লিখতে হবে আমাদেরকে, জাস্ট ভ্যালুটা লিখতে হবে 50 পিক্সেল। সো আমরা রান করলে দেখতে পাবেন, সরি অবশ্যই রিপিটটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা ঠিক আমরা যেখানে চেয়েছিলাম সেখানে এসে গেছে। এখন আপনারা বিভিন্ন জায়গায় সরাতে পারেন পিকচারটা, আই মিন সেন্টারে নিতে পারেন অথবা নিচে নিয়ে যেতে পারেন। লাইক আপনারা যদি সেন্টারে নিতে চান সেক্ষেত্রে, এখন আমি আপনাদেরকে একই সাথে দুটো জিনিস দেখিয়ে দিই। আমরা যদি সেন্টার নিতে সেক্ষেত্রে কী করতে হবে, আমরা কীভাবে চেঞ্জ করতে পারি ভ্যালুগুলো, অর্থাৎ আমরা ইচ্ছা করলে পার্সেন্টেজ হিসেবে দিতে পারি, ঠিক যেটা আপনাদেরকে আগে বলেছি। অর্থাৎ আমরা যদি মাঝখানে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করবো 50%, যেহেতু আমরা উইথের দিক থেকে 50% মিডলে যাচ্ছি, অর্থাৎ লেফট থেকে 50% মিডলে। সো আমরা যদি এখন লোড করি আপনারা দেখতে পাবেন, সরি সেভ করে নিই আমি ফাইলটা। সো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মাঝখানে চলে আসছে। এখন যদি আমি এটাকে ছোট করি, দেন আপনারা দেখবেন তাও মাঝখানেই থাকতেছে ঠিক, অর্থাৎ লেফট থেকে 50% এবং রাইট থেকে 50% স্পেস খালি রেখে দেন মাঝখানে ইমেজটা সেট করবে সিএসএস অটোমেটিক্যালি। অর্থাৎ এর মাধ্যমে আমরা পার্সেন্টেজ দিয়ে ভ্যালুয়েশন করার মাধ্যমে কীভাবে ইমেজের পজিশন চেঞ্জ করা যায় সেটা আমরা দেখলাম। সো বেসিক্যালি আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, এবং আশা করি আপনারা কুল এবং চরম সব ওয়েবসাইট তৈরি করবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করার মাধ্যমে, এবং নেক্সট টিউটোরিয়ালগুলো দেখলে আরও অনেক কুল সব কন্টেন্ট ইউজ করতে পারবেন আপনারা আপনাদের ওয়েবসাইটে, এবং আশা করি নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।